বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 24 অধ্যায়ের প্রশ্ন সমাধান। প্রথমে পড়ব ইক্কি মানে হচ্ছে রিডিং। 1 নম্বর হচ্ছে থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে। খসুন বিষয়টি মুওসিমনিকা কোনটা, অর্থাৎ এই শব্দের সাথে সম্পর্ক আছে সেটা কোনটা বাছাই করবেন। উনহ্যাং অর্থাৎ ব্যাংক, তাহলে সোফো মানে হচ্ছে পার্সেল, তাহলে ব্যাংকের সাথে পার্সেলের সম্পর্ক নাই। থংজাং মানে হচ্ছে ব্যাংক বই, তাহলে এটা সম্পর্ক আছে। মেনিউ ফান মানে খাদ্য তালিকা, এটা রেস্টুরেন্টের সাথে সম্পর্ক, ব্যাংকের সাথে সম্পর্ক নাই। তারপর হচ্ছে সবাংজন, এটা হচ্ছে প্রেসক্রিপশন, এটা হাসপাতালের সাথে সম্পর্ক কিন্তু ব্যাংকের সাথে সম্পর্ক নাই। তাহলে সঠিক উত্তর হচ্ছে থংজাং মানে হচ্ছে অ্যাকাউন্ট বই বা ব্যাংক বই। ইএসও সাম 2 থেকে 3। ফিনখানে শূন্যস্থানে থুরোখাল প্রবেশ করার। খাজাং সবচেয়ে। আলমাজুন সঠিক। খসুল বিষয়টি। খরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য এই 4টার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করুন। শুনুন আমি থনুল টাকা 7 খনা উত্তোলন করা, অথবা এই যে খনা অথবা ফুনেলতে মানে টাকা পাঠানোর সময় ড্যাশ রুল ইয়ং হামনিদা মানে একটা জিনিস ব্যবহার করে, এখান থেকে সেটা বাছাই করবেন। তাহলে এদিকে দেখি আমরা খাদরুল খাত নগ রেখে মানে কাঠটা রেখে, ফথুনমান মানে বাটন, নুরুমিয়ন চাপলে, থোয়েনিকা হয় বলে, ফিওলি হামনিদা সুবিধা, অর্থাৎ কাঠটা রেখে বাটন চাপ দিলেই হয়ে যায়। তাহলে এটা কিসের কথা বলতেছে? এই যে হিউনগুম ইনসুলগি মানে এটিএম এর কথা বলতেছে। ওখানে আপনি কার্ড রাখবেন আর বাটন চাপ দিবেন শেষ। তাহলে এটা হচ্ছে হিউনগুম ইনসুলগি মানে এটিএম। যেমন 1 নম্বর হচ্ছে খ্যাসানগি ক্যালকুলেটর, তাহলে এটা হবে না। শ্যাথাগি মানে হচ্ছে ওয়াশিং মেশিন, এটাও হবে না। 3 নম্বর হচ্ছে হিউদে ছনহুয়া মোবাইল ফোন, সেটাও হবে না। তাহলে হবে হচ্ছে হিউনগুম ইনসুলগি মানে এটিএম। খোহিয়াং এসো মানে নিজের দেশ থেকে। পাকুও পরিবর্তন করা। উন মানে নিয়ে আসা। হানগুক থনুল কোরিয়ান টাকা। থা মানে সব। সসুমনিদা শেষ করেছি বা ব্যবহার করে ফেলেছি, মানে নিজের দেশ থেকে আসার সময় কিছু কোরিয়ান টাকা নিয়ে আসছিল, তাহলে সবগুলি শেষ হয়ে গেছে। উওল গুপ নাল কাজি মানে উওল গুপ মানে মাসিক বেতন, আর নাল অর্থ দিন, মাসিক বেতনের দিন। কাজী পর্যন্ত অর্থাৎ বেতনের দিন পর্যন্ত। শিবিরিনা মানে 10 দিন নামাজ রয়ে গেছে, অর্থাৎ বেতন পাওয়ার দিন এখনো 10 দিন বাকি, অর্থাৎ বেতন পাইতে আরো 10 দিন বাকি। উরিনারা আমাদের দেশে। থনুল টাকা। হানগুক থনুরো কোরিয়ান টাকাতে এই যে মুদ্রা বিনিময় করা, মুদ্রা বিনিময় করার কোরিয়ান হচ্ছে হুয়ানজন মানে হচ্ছে মুদ্রা বিনিময় করা। মনে করেন আপনার কাছে ডলার আছে, আপনি এটা কোরিয়ান উনে নিবেন, বা বাংলাদেশের টাকা আছে সেটা আপনি কোরিয়ান উনে নিবেন, এটা হচ্ছে মুদ্রা বিনিময় করা মানে হুয়ানজন মানে মুদ্রা বিনিময় করা। হারিয়োগো হামনিদা করতে চাই, মুদ্রা বিনিময় করতে চাই, তাহলে সঠিক উত্তর হচ্ছে হুয়ানজন। যেমন 1 নম্বর হচ্ছে সঙ্গু মানে হচ্ছে রেমিটেন্স পাঠানো, তাহলে এটা মিল নাই। 2 নম্বর হচ্ছে ইপকু মানে টাকা জমা রাখা, এটাও মিল নাই। 4 নম্বর হচ্ছে ইয়েগু মানে হচ্ছে আমানত, তাহলে এটাও মিল নাই। সায়েসো ও 4 থেকে 5। খাউম পরবর্তী। খুরু লেখা। ইকো পরে। নেয়ঙ্গোয়া বিষয়বস্তুর সাথে। খাতুন মিল আছে। খসুল বিষয়টি। খুরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ এই জিনিসটা আপনারা ভালোভাবে দেখে এটার সাথে যেটা সম্পর্ক আছে সেটা বাছাই করবেন। যেমন এটা হচ্ছে হাঙ্গুক উনহ্যাং মানে কোরিয়ান ব্যাংক। এই যে নিউনের পরে যদি গিউক হয় তখন এই নিউনের উচ্চারণ হয় ইয়ং, তাহলে এটা হবে হাঙ্গুক। মিনমিন আউং অর্থাৎ এই অ্যাকাউন্টটা হচ্ছে মিনমিন আউং এর, আর নিম এটা হচ্ছে সম্মানার্থে ব্যবহৃত হয়। থোজাং অর্থ সিল, আর সময়ং মানে হচ্ছে স্বাক্ষর, তাহলে এখানে এই যে সিল দেয়া আছে।
খেজোয়া বনহো অ্যাকাউন্ট নাম্বার, খেজোয়া বনহো মানে অ্যাকাউন্ট নাম্বার। এই যে খেজোয়া মানে অ্যাকাউন্ট আর বনহো তো নাম্বার, খেজোয়া বনহো অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। খরে ইলজা মানে লেনদেনের তারিখ, এই যে 2025 সালের আগস্ট মাসের 18 তারিখ, 2025 সালের সেপ্টেম্বর মাসের 26 তারিখ, 2025 সালের নভেম্বর মাসের 30 তারিখ। তারপরে সাজুসিন খোমেক মানে উত্তোলনের পরিমাণ, এই যে সিডি মানে হচ্ছে ক্যাশ ডিসপেন্সার। আপনার যে মেশিনে শুধু টাকা উত্তোলন করা যায় সেটা হচ্ছে সিডি মানে ক্যাশ ডিসপেন্সার। আবার যে মেশিনে টাকা জমাও দিতে পারবেন আবার উত্তোলনও করতে পারবেন সেটা হচ্ছে এটিএম। এই যে আমাদের বাংলাদেশে বেশিরভাগ মেশিন হচ্ছে সিডি ক্যাশ ডিসপেন্সার, টাকা তোলা যায় কিন্তু জমা দেওয়া যায় না। তবে এখন অনেক এটিএমও আছে আপনি যেটাতে টাকা জমাও দিতে পারবেন এবং উত্তোলনও করতে পারবেন। যেটাতে আপনি টাকা উত্তোলনও করতে পারবেন এবং জমা দিতে পারবেন সেটা হচ্ছে এটিএম। আর যে মেশিনে আপনি শুধু টাকা উত্তোলন করতে পারবেন কিন্তু জমা দিতে পারবেন না সেটা হচ্ছে ক্যাশ ডিসপেন্সার। মাত খিসিন খুমেক মানে জমার পরিমাণ, এই যে ছায়া জমা দিতে হচ্ছে 10 মান ওয়ান মানে 1 লাখ ওয়ান। তারপর হচ্ছে হোং হেইন জমা দিতে হচ্ছে ইবেক মান ওয়ান মানে 20 লক্ষ ওয়ান। নামুন খুমেক মানে অবশিষ্ট যে টাকা আছে সেটার পরিমাণ, এই যে নামুন অর্থ রয়ে যাওয়া, অর্থাৎ এই যে জমা দিছে তারপরে এই যে টাকা তুলছে, হ্যাঁ, তারপরে অবশিষ্ট যেটা আছে সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে দেখেন এগুম জুনুন মানে আমানতকারী, মিনমিন আউং ইমনিদা মিনমিন আউং, অর্থাৎ এই অ্যাকাউন্টটা হচ্ছে মিনমিন আউং এর, এই যে এখানে। তাহলে 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে ই সারামুন এই লোক থং জাঙে ব্যাংক বইয়ে সময়ঙুল স্বাক্ষর হেসুমনিদা করেছে, অর্থাৎ এই লোক ব্যাংক বইয়ের মধ্যে স্বাক্ষর করেছে না, আমরা দেখতেছি এখানে সিল দিছে, এখানে স্বাক্ষর করা নাই। তাহলে 2 নাম্বারটা ভুল। 3 নাম্বার হচ্ছে ই সারামুন এই লোক থনুল টাকা হান বন্ধ একবারও সাজি আনাত সুমনিদা উত্তোলন করা নাই, অর্থাৎ এই লোকটা একবারও টাকা উত্তোলন করেন না। এই যে আমরা দেখতেছি উনি ওমান ওয়ান মানে 50,000 ওয়ান উত্তোলন করেছে, তাহলে এটাও ভুল। 4 নাম্বার হচ্ছে ই সারাম এই লোক ইয়ল্লাক ছনুন মানে যোগাযোগের নাম্বার, এটা হচ্ছে যোগাযোগের নাম্বার না, এটা তো হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। তাহলে 4 নাম্বারটাও ভুল আছে। এই যে নিউনের পরে যদি রিউল থাকে তখন এই নিউনের উচ্চারণ হয় রিউল, তাহলে এটা হবে ইয়ল্লাক। আর এই যে ছনুন মানে হচ্ছে নাম্বার, তাহলে যোগাযোগের নাম্বার মানে মোবাইল নাম্বার, এটা তো মোবাইল নাম্বার না, এটা হচ্ছে খেজোয়া বনহো অ্যাকাউন্ট নাম্বার। হানগুকে কুরিয়ার উনহেঙ্গুন ব্যাংক ফিয়ং ইরেনুন মানে কর্মদিবসে, কর্মদিবস হচ্ছে সোমবার থেকে শুক্রবার, ওজন মানে সকাল, আহবশিভূত 9টা থেকে, ওহু মানে বিকাল, নেশিকাজি 4টা পর্যন্ত, ইয়ংম মানে হচ্ছে ব্যবসা করে, ব্যবসা করে মানে হচ্ছে খোলা থাকে, অর্থাৎ কুরিয়ার ব্যাংকগুলি সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। হাজিমান কিন্তু, খোং হিওইল মানে হচ্ছে সরকারি ছুটির দিন, ইনা অথবা ছুমারে নুন সাপ্তাহিক ছুটির দিনে, মুনুল মানে দরজা, ইয়লজি আনসুমনিদা খোলা থাকে না, মানে সরকারি ছুটির দিন অথবা সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকে। খুরেস সে কারণে ঠিকজাক ইন্দুরুন মানে চাকুরিজীবীরা বা কর্মজীবীরা, এটিএম মানে অটোমেটেড টেলার মেশিন, ইনা অথবা সুমাতফুনুল মানে স্মার্টফোন, ইয়ং হেস ব্যবহার করে, উনহ্যাং ব্যাংকিং, অপমুরুল কার্যক্রম, ফুনুন মানে সম্পন্ন করে, ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে, খিয়ং উগা ক্ষেত্র মানসুমনিদা বেশি, অর্থাৎ যেহেতু আপনার সরকারি ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকে সেই জন্য চাকরিজীবীরা এটিএম এবং স্মার্টফোনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম সম্পন্ন করে। তাহলে এই ধরনের লোকই বেশি, কারণ আপনার সুবিধা, আপনার অ্যাকাউন্টে টাকা আছে, আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছেন, আপনার ঘর থেকে বের হওয়া লাগতেছে না।
অথবা টাকা তোলা দরকার, ক্যাশ টাকা দরকার, আপনি এটিএম থেকে টাকা তুলে নিয়েছেন, তাহলে তো ব্যাংকে যাওয়া লাগতেছে না। ছুঁয়ে গুনে নুন, সম্প্রতি ইয়ং অফ জমি ব্যাংকিং শাখা অপশন নাই ইন্টারনেট ইনা অথবা মোবাইল মানে মোবাইলের অ্যাপস থংহে মাধ্যমে, অর্থাৎ এখন অনেক ব্যাংক আছে যেগুলোর কোনো শাখা নাই। আপনি ইন্টারনেট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে উনহ্যাং অমরুল ব্যাংকিং কার্যক্রম সরি হানুন সম্পন্ন করা ইন্টারনেট ছনমুনুন হ্যাংদো ইন্টারনেট ছনমুন উনহ্যাংদো মানে ইন্টারনেট বিশেষায়িত ব্যাংক, আর থো মানে ও মানে ইন্টারনেট বিশেষায়িত ব্যাংক ও স্যাঙ্গিয়স মানে গড়ে উঠেছে। অর্থাৎ অনেকগুলি ব্যাংক আছে, যেমন ও ব্যাংক আছে, কাকাও ব্যাংক আছে, এদের কোনো একটা শাখা নাই। আপনি সরাসরি মোবাইলের অ্যাপ বা ইন্টারনেটের মাধ্যমে আপনি ব্যাংকিং কার্যক্রম করতে পারবেন। এখন মনে করেন আপনার এই যে ক্রিপ্টোকারেন্সি, এটা তো কোনো ব্রাঞ্চ নাই বা শাখা নাই, এটা সম্পূর্ণটাই অ্যাপস এবং ইন্টারনেটের মাধ্যমে করতে হয়। ইরুল এটিকে ইয়ং হানুন ব্যবহার করার খোগেগি কাস্টমার মানাজিগো ইস্যুমনিদা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই যে ইন্টারনেট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম করে এই ধরনের লোকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট ছনমুন উনহ্যাঙে মানে ইন্টারনেট বিশেষায়িত ব্যাংকে ইয়ং অফ জমি ব্যাংক শাখা মানাজিগো বেশি ইস্যুমনিদা আছে, মানে অনেকগুলো ব্রাঞ্চ আছে। তাহলে এটা ভুল, বলছে যে কোনো ব্রাঞ্চ নাই, আপনি শুধু মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করবেন, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে উনহ্যাং অফ মুরুল ব্যাংকিং কার্যক্রম ফুরিয়মিয়ন করতে চাইলে শেষি কাজী 4টা পর্যন্ত খাইয়া হামনিদা গেলে হবে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে আপনি যদি ব্যাংকিং কার্যক্রম করতে চান তাহলে 4টার মধ্যে গেলেই হবে না। এই যে সরকারি ছুটির দিন এবং সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক বন্ধ থাকে, তাহলে 2 নাম্বারটাও ভুল। 3 নাম্বার হচ্ছে ইন্টারনেট ছনমুন উনহ্যাঙুল মানে ইন্টারনেট বিশেষায়িত ব্যাংক ইয়ং হানুন ব্যবহার করা সারামূল লোক ফিওলো অপসুমনিদা তেমন নাই। এই যে ইন্টারনেট বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম করে এরকম লোক তেমন নাই, কিন্তু না, এটা সঠিক না, বলতেছে মানাজিগো ইস্যুমনিদা মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 নাম্বারটাও ভুল। 4 নাম্বার হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে উনহ্যাং ব্যাংকিং অফ মুরুল কার্যক্রম ফোনুন সম্পন্ন করা ছিকজাক ইনি মানসুমনিদা মানে কর্মজীবী লোক বেশি, ছিকজাক ইনি মানসুমনিদা মানে চাকরিজীবী লোক বেশি। অর্থাৎ অনেক চাকরিজীবী লোক আছে যারা স্মার্টফোনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ করে, তাহলে যে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা পড়ব তুদগি মানে হচ্ছে লিসেনিং, থামুল পরবর্তী তুদগো শুনে, থুরুন শোনার, নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে, খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে, খুরিমুল ছবি, খরু শিপসিয় বাছাই করুন। অর্থাৎ এই যে আপনি যেটা শুনবেন সেটার সাথে সম্পর্ক আছে সেরকম ছবি একটা বাছাই করবেন, তাহলে 1 নাম্বারটা 2বার শুনুন। 통장을 만들려고 왔는데요. 그럼 저기에서 먼저 번호표를 뽑으세요. 통장을 만들려고 왔는데요. 그럼 저기에서 먼저 번호표를 뽑으세요. এই যে 1 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে থং জাঙ্গুল ব্যাংক বই মান্থুল রিয়োগো তৈরি করতে ওয়াত নন্দে এসেছি, অর্থাৎ ব্যাংক বই তৈরি করার জন্য এসেছি, তাহলে নাম যা মানে ছেলেটা বলতেছে খুরম তাহলে ছগি এসো সেখান থেকে, মঞ্জ প্রথমে, ফন হো ফিওরুল মানে সিরিয়াল নাম্বারের টিকিট, ওই যে প্রথমে আপনার একটা মেশিন থেকে যেখান থেকে সিরিয়াল নাম্বার আপনি নেবেন, তাহলে সিরিয়াল নাম্বারের টিকিট পুবু সেও
বের করুন। তাহলে এখান থেকে দেখেন এই যে সিরিয়াল নাম্বার টিকেট বের করতেছে, তাহলে 4 নাম্বারটা সঠিক উত্তর। 2 নাম্বার হচ্ছে নাম জানুন। ছেলেটি উয়ে কেন ইও গিয়ে এখানে ওয়াতসুমনিকা এসেছে, ছেলেটা কেন এখানে এসেছে। তাহলে 2 নাম্বারটা আপনারা 2 বার শুনুন। 현금 인출기에서 출금을 하고 싶은데 어떻게 하면 돼? 통장을 넣고 이 버튼을 누르시면 됩니다. 현금 인출기에서 출금을 하고 싶은데 어떻게 하면 돼? 통장을 넣고 이 버튼을 누르시면 됩니다. এই যে 2 নাম্বার আপনারা শুনেছেন নাম যা মানে ছেলেটা বলেছে, তাহলে হিয়ঙ্গুম ইনসুলগি এসো মানে এটিএম থেকে, এই যে এসো তো থেকে, সুলগুমুল মানে টাকা উত্তোলন করা, হাগো শিফুন দিয়ে চাই, অর্থাৎ এটিএম থেকে টাকা উত্তোলন করতে চাই। অথক্ষে মানে কিভাবে, এটা আপনারা অতক গে পড়বেন না, এটা পড়বেন খে, এটা হবে অথক্ষে। কিভাবে, হামিয়ন দেয় করলে হবে, কিভাবে করলে হবে। ইয়জা মানে মেয়েটা বলেছে থং জাঙ্গুল ব্যাংক বই নগো রেখে ই মানে এই, ফথুনুল বাটন নুরুসিমিউন চাপ দিলে থুইম নিদা হবে, অর্থাৎ ব্যাংক বই রেখে এই বাটনটা চাপ দিলেই হবে। এই যে আমরা তো বাংলাদেশে শুধু কার্ড দিয়ে টাকা তুলতে পারি, কিন্তু কোরিয়াতে আপনি ওই যে ব্যাংক বই থাকে না, ওইটা দিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন, টাকা জমাও দিতে পারবেন। তাহলে 2 নাম্বারটা দেখেন, থনুল ফোনের ইয়েগো টাকা পাঠানোর জন্য না, এখানে তো বলেছে যে টাকা তোলার জন্য এসেছে, টাকা পাঠানোর জন্য আসে নাই, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে থনুল টাকা সাজুরিয়োগো উত্তোলন করতে, টাকা উত্তোলন করতে, তাহলে 2 নাম্বারটা সঠিক উত্তর, কারণ এটা মিলে গেছে। 3 নাম্বার হচ্ছে থুং জাঙ্গুল মানে অ্যাকাউন্ট বই মান্দুল লিয়োগো তৈরি করার জন্য আসছে, মান্দুল লিয়োগো তৈরি করার জন্য এসেছে, অর্থাৎ ব্যাংক বই তৈরি করার জন্য এসেছে, তাহলে এটাও ভুল। 4 নাম্বার হচ্ছে থং জাঙ্গুল মানে ব্যাংক বই ছংনি হারিয়োগো মানে ব্যাংক বই আপডেট করার জন্য। এই যে ইয়ং এর পরে যদি রিউল থাকে তখন রিউলের উচ্চারণ হয় নিউ, তাহলে এটা হবে ছংনি মানে গোছ গাছ করা বা আপডেট করা, ব্যাংক বই আপডেট করার জন্য। আপনি এটিএম এ যদি ব্যাংক বই দিয়ে আপডেটে প্রেস করেন, তাহলে আপনি কোন দিন কত টাকা তুলছেন, কত টাকা জমা দিচ্ছেন সব চলে আসে। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। থু সারামন 2 জন লোক মু আছে কি থেহে সম্পর্কে মাল হাগো ইসুমনিকা কথা বলেছে, 2 জন লোক কি সম্পর্কে কথা বলেছে। তাহলে 3 নাম্বারটা 2 বার শুনুন। 어제 은행에 가서 뭘 했어요? 고향에 돈을 좀 보냈어요. 어제 은행에 가서 뭘 했어요? 고향에 돈을 좀 보냈어요. এই যে 3 নাম্বার আপনারা শুনেছেন নাম যা মানে ছেলেটা বলেছে অজে গতকাল উনহ্যাঙে ব্যাংকে খাস গিয়ে মুয়াল হিসয় কি করেছিলেন, গতকাল ব্যাংকে গিয়ে কি করেছিলেন। তখন ইয়োজা মানে মেয়েটা বলেছে খোয়াংয়ে নিজের দেশে থনুল টাকা ছোম একটু ফোনে সয় পাঠিয়েছি, নিজের দেশে টাকা পাঠিয়েছি। তাহলে এখানে দেখেন প্রথমে ইপকু মানে টাকা জমা রাখা মানে টাকা ডিপোজিট করে, তাহলে সেটা করে নাই। 2 নম্বর হচ্ছে সঙ্গু মানে রেমিটেন্স পাঠানো, এই যে নিজের দেশে টাকা পাঠাচ্ছে তাহলে সেটা তো একটা রেমিটেন্স, কারণ উনি কোরিয়াতে চাকরি করে কোরিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, তাহলে সেটা রেমিটেন্স মানে সঙ্গুম। 3 নম্বর হচ্ছে সুলগুম টাকা উত্তোলন করা, না উনি উত্তোলন করার জন্য যায় নাই। 4 নম্বর হচ্ছে ছানেক মানে অবশিষ্ট, মানে টাকা তোলার পরে কি পরিমাণ অবশিষ্ট আছে সেটা চেক করার জন্য গেছে, তাহলে না 4 নাম্বারটাও ভুল। 4 থেকে 5 থামুল পরবর্তী তুদগো শুনে ই অজিনুন মানে এর পরের আপনি যেটা শুনবেন তারপরের জন্য মাল্য কথার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি
খরু শিপসিও বাছাই করুন, অর্থাৎ আপনি যেটা শুনবেন সেটার পরবর্তী কি হবে সেটা আপনি চিন্তা করে বা যেটা সঠিক হবে সেটা বাছাই করবেন। তাহলে 4 থেকে 5 2বার করে শুনুন। 이 돈을 한국 돈으로 바꿔주세요. 이 돈을 한국 돈으로 바꿔주세요. 모바일 뱅킹을 사용하고 싶은데 어떻게 하면 돼요? 모바일 뱅킹을 사용하고 싶은데 어떻게 하면 돼요? এই যে 4 নাম্বার আপনারা শুনেছেন, ইয়োজা মানে মেয়েটা বলেছে ই থনুর এই টাকা হাঙ্গু কোরিয়ান থনুর টাকায় ফাকুয় জুসেও পরিবর্তন করে দিন, মানে এই টাকাটা কোরিয়ান টাকায় পরিবর্তন করে দিন। তাহলে এখানে দেখেন, এখানে প্রথমে হচ্ছে অজে গতকাল, থনুর টাকা, সাদা ছয় টাকা তুলেছিল, গতকাল টাকা তুলেছিল। এখানে বলতেছে এই টাকাটা কোরিয়ান টাকায় পরিবর্তন করতে চাই, মানে মুদ্রা বিনিময় করতে। তাহলে এটা ভুল আছে। 2 নাম্বার হচ্ছে সিনবুন জুংদো মানে পরিচয় পত্র ও খাচ্ছি একসাথে ছুসেও দিন, অর্থাৎ পরিচয় পত্র একসাথে দিন। তাহলে এটাও মিল নাই। 3 নাম্বার হচ্ছে অলমানা কত, ফাকুয় পরিবর্তন, থুরিল কায় করবেন, অর্থাৎ কত টাকা পরিবর্তন করবেন। তাহলে এটা মিলে গেছে, যেহেতু বলতেছে এই টাকাটা কোরিয়ান উয়নে রূপান্তর করতে চাই, মানে মুদ্রা বিনিময় করতে চাই, তখন ওদিক থেকে উত্তরে বলতেছে কত কি পরিমাণ পরিবর্তন করতে চান। তাহলে 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। উয়ে গুগিন থুংরুক জুঙি মানে এলিয়েন কার্ড অপসয় নাই, মানে এলিয়েন কার্ড নাই। তাহলে এটাও মিলতেছে না। 5 নাম্বার আপনারা শুনেছেন মোবাইল মানে মোবাইল ব্যাংকিং উল ব্যাংকিং সায়ং হাগো ব্যবহার করতে, শিফুন দে চাই, অতকে হামিয়ন দেও কিভাবে করলে হবে। মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে চাই, কিভাবে করতে হবে। তাহলে দেখেন প্রথম হচ্ছে হিয়ংগুম হিয়ংগুম ইনসুল গিয়েছ এটিএম থেকে হে বুসেও করে দেখুন। আপনি মোবাইল ব্যাংকিং করতে চান, এটিএম তো আপনাকে মোবাইল ব্যাংকিং করে দিবে না, তাহলে 1 নাম্বারটা ভুল। 2 নাম্বার হচ্ছে উনহ্যাং ব্যাংক অ্যাপুল অ্যাপস ডাউনলোড হাসেও ডাউনলোড করুন, অর্থাৎ আপনি যেহেতু মোবাইল ব্যাংকিং করতে চান তাহলে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাপটা ডাউনলোড করতেই হবে। তাহলে এই 2 নাম্বারটা সঠিক উত্তর, কারণ এটা মিলে গেছে। 3 নাম্বার হচ্ছে ছ্যাকু খাদরুর চেক কার্ড মান্দুর ফুসেও তৈরি করে দেখুন। উনি চাইতেছে মোবাইল ব্যাংকিং করার জন্য, তাহলে উনাকে আপনি চেক কার্ড তৈরি করতে বলবেন, তাহলে সেটা মিলে নাই। 4 নাম্বার হচ্ছে উনহ্যাং এসো ব্যাংক থেকে হুয়ান ছনহাল মানে মুদ্রা বিনিময় করে সুইচ পারবেন, মানে ব্যাংকে মুদ্রা বিনিময় করতে পারবেন। উনি সেটাও জিজ্ঞাসা করে নাই আমি কোথায় মুদ্রা বিনিময় করতে পারবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।